বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করবো। দেখো একটা চাল কুমড়ো আমি এভাবে কেটে কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে কিছুখানি লবণ দেবো। লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেবো, কারণ তাহলে যে চাল কুমড়ো যে এক্সট্রা জলটা, সেই জলটা ঝরে যাবে। এবার মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখো আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটাকে আমি এখান থেকে আলাদা করে নেব। এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। চাল কুমড়োর এই রেসিপিটা অসাধারণ টেস্ট হয়। এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো খানিকটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিয়ে দেবো। এই মাছের ডিমগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এইটাকে আমি দিয়ে দেবো। ঠিকভাবে তাই করে ঢেকে দেবো। ক্যামেরা ধরার কেউ নেই, আমি একাই এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, এক হাত দিয়ে রান্না করছি। ডিমটাকে একটু নামিয়ে নেবো। দেখো ডিমগুলো নামিয়ে নিয়েছি। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দেবো। তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা কালো জিরে দিয়ে দেবো। চাল কুমড়োটা আমি লবণ আর মাখিয়ে রেখেছিলাম, চাল কুমড়োটা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণ যেহেতু দিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। ঢাকনা চাপাতে রেখে দেবো। হয়ে গেছে, চালগুলো সিদ্ধও হয়ে গেছে। আমি ডিমগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো করে ছড়িয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দেবো।
মাসে ডিম দিয়ে চাল কুমড়োটা আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ টেস্ট। এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যদি তোমাদের আমাদের রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো, এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে।